কিন্তু আমি ওনারা হয়ে যায় আজকে শুধু মাইয়া বড় ওয়াজ করবে ওনারা গরজা পৌঁছাবে যদি মেয়েরা ওয়াজ করে নিব বাকি ওনারা আমল করিবেন গরজা পৌঁছাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলতে মাইয়া ফোনে সাইকেল হাম গলিয়ে ব্যস্ত যাওয়ার শুরু ওয়াহ ওনারা কখনো আমল করবে ওনারা আমল আর ওয়াজ করি এই মাইক্রো বড় নয় ওরা যদি এলে মাইক্রো নিলে মানুষও বেশি নয় আজকে এর মানুষ সবাই কি এর মানে কেনা এদের মানুষ সম্পর্কে এত রোগে আল্লাহ পাক এই সারি গুণ আল্লাহ মানুষ করে আল্লাহ পাক নাই করে আল্লাহ পাক এটা না থাকে قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بالها وحفظت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت সাইকেল বলছে নাই হতন তাইবো সাইকেল হাম সমাজ যে মুসলমান নাই করিব বৃহস্পর যেটাকিন দরজা আছে ব্যক্তি কোলা থাকি বলে সুবহানাল্লাহ ওয়ানহা পুরুষোত্তম বৃহস্পর যাও হটে গেছে হিসাব দিয়া করিব দুয়ান বলি ঠিক আছে বিশ্বাস হয়ে যাবে আমার দাদা বলি না বেঙ্গালি সবাই যাবে আমার বিশ্বাস হবে অনেক কে আমার দিয়ে না বিজয় আসলে নাই বিজয় গেলে ওরা দুই নম্বরে হাম বলি না কিন্তু মাইয়া ফোন তো এই জাতীয় খরচা আছে না আছে না আনন্দ দিয়ে হতে সাইকেল হাম গনি 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 মাই করে করে ব্যস্ত সমস্ত দরজা খোলা দেয় সুবহানাল্লাহ এটা এক নম্বর কি আল মারাতু ইয়া সাল্লাত খামসা জিয়ান আর সমাদার মাই হরত কুবই হোক নামাজ বাবারে খাস ফইল জোরগা আসরগা মগরিগা এশারাত যতদিন করিব কিন্তু নামাজের ভিতরে সমস্যা আছে 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 না বড় সমস্যা নামাজ আরে কিন্তু রোজা একটা করে মাসকে বার রাখে নামাজ পড়তে হলে আর যায় 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 আর বেশি হলে আর হতে হইতে নাকি নামাজ পড়িও না আর নামাজ পড়ে এসে মসজিদ মোরা নামাজ পড়িও না প্রতি মুসলমান বলে আর এটা কি বেনামাজ দেখি একজন আল্লাহ বলে না বলেও দোষ ঠিক আছে المرأة إذا صلت خمسها وصامت شهرها 30 রোজা ও ঠিক মতো রাখে 30 রোজা 30 দিন রোজা ঠিক মতো রাখে ওই হল বাকি ইয়া ওয়াতাআত বালাহা জামাই হতান ঠিক মতে মানে শরীয়তের হতানো শরীয়তের সমর্থন করতে গেলে হঠাৎ জামাইয়া বলে বহুত মানানো জরুরি এই হাদিস শরীয়ত রাসূল বলেন তাতে লা ফাতা লিমাহলুকিন ফি মাসিয়াতিল আলাই আল্লাহর নাফরমানের হত্যা যদি হলে কি হয় ইয়ার মাননান জায়েজ নেই আল্লাহর বিরুদ্ধে হত্যা যে হইব হোক বাবা হোক মা হোক বউ হোক জামাইয়া হোক আল্লাহর নাফরমানি করা যাতে যে হত্যা করতে সমাজ এটা হকে মানানো দরকার নাই চলে জামাই যদি পর্দা করতে হয় জামাই যদি দুলাভাইয়ের সামনে দাঁড়াতে হয় ইয়ান কি শরীয়তের পক্ষে হচ্ছে নাকি বিরুদ্ধে হচ্ছে ইয়ান যদি না মাঝে দুলাভাইয়ের বলবো এটা লাতা আল্লাহ আল্লাহ রসুলের ওয়াতাআত বালাহা স্বামীর হতানোর মানো স্বামীর হতানোর মানান হতে ইয়ানের নতুন পুরা সংসার আনি ভালো না এত স্বামী এরা বলিবে তিথি হয়ে এরা হ্যাঁ ওয়াতাআত বালাহা ওয়া হাফিজাত ফারাজাহা জামাই গরদ নাই নিজের সতীত্র রক্ষা করিব জামাইয়ের মাল দৌলত গরগান হেফাজত করিব সুবহানাল্লাহ এই মাই বলে আল্লাহ পাক ব্যস্ত যেহন দরজায় ঢুকতে চাই বাধা করে দিল ছোট না তুই এক বেশোটানো সেদিন হামলা হতে তিন গরিবলে আর সমাজ চাই হতে ইয়ার নাই হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলতে قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين ولجمالها ولحسبها ولمالها ولدينها واظفر بذات الدين تربت يداك রাসূল বলেন বলতে পৃথিবীর মানুষ হলে বিয়ে গরিব সুখী সাইকেল জিনিস চায় কোন জিনিস চায় এক নম্বর মাঝে বংশ বুনিয়াদ বানালা সামদা রাসা নাই আসো তো যারা মাইয়া আনিব এটা বংশ বুনিয়াদ বানানা
ইয়া সংখ্যা আছে না 2 নম্বর ওয়ালি মালিহা আমাকে জ্ঞান আছে মনে চিন্তা করতে যারা মেয়ে পাইলে বাস্তব দুটো সম্পত্তিটা দিলে বাম্মারা গেলে আর চেন্নাই মেয়ে পাবা নাই বা ইউটি আর ওই হিসাব কর এখন না জ্ঞান দিনটার মানুষ ওয়ালি মালিহা সম্পদ খবর নয় বাহুত জায়গা জমি কি আছে বা ইয়র ঘরে থাকে প্রতিষ্ঠিত না বিদেশ করে থাকে সরকারি শহরে হজম না করে ইন ব্যাগ কেন খবর নেই রে 3 নম্বরত খবর লয় বলে জামালিহা সুন্দর আছে পিপের দিকে সুন্দর আছে না চেহারা দেখতে সুন্দর না ওয়াঙ্গি ওয়াঙ্গি চার নম্বর আর কেন নাই রসুল হতে 4 নম্বর ফুসল হতে এই জাতীয় বলে দিনেহা নামাজ পড়া না ব্যাকুল মুসলমান এলে মসজিদের মধ্যে আসা যাওয়া থাকিলে আলেম ওলামার উড়ে পড়ে থাকিলে তোই মুসল্লাদের নামাজ করে না আর এদিকে বেনামাজি যাতে গরত গলায় মা আপনি আগে পারলা না ভিতরে সেই জন্য এই বলতে ভালো ঠিক না বেটি কম ঠিক আছে হ্যাঁ আগে আদা ভিতরে হজল ইয়া হজলি আর একজন বাইনি এই বলবি তো আটা বাজে নটা আজকে একজন বললি ওই দেখতে গেলে বহু হবে আর হয়তো আমরা হবে না আমি অন্য বাচ্চা মনে করো আমি মনে করি আমি মনে করি না আর না কেন তো হঠাৎ দিনে মানে ডাকনো ডাকনো ওরে রানি রানি রে ওর ডাকাতে রাতে বেলায় তো বউয়া ভাতে আলা করে না পাখি যাবে তে ভাই কি দিদের মাইবা দেখুন না আজকে হয়ে গিয়ে মানে বড় কার বুঝে শুনিয়ে দেন আর সমাজত বসবাস করে দিন নেই আল্লাহ হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর সময়কালে এক নেককার মাইফার ঘটনা আছে সুবহানাল্লাহ জামাই খুব অভাবী মানুষ এটা নাই সাহাবায়ে কেরাম কেন বাবা শুনতে বিবিতরা দিন ছেড়ে দিয়ে না নামাজ সারি দিয়ে না ইয়ার ঈশ্বরের হয়ে গেল মহাসম বছর আলাদা হওয়ার ঠিক নেই হওয়ার ঠিক নতাইলের পর ওটা গা ঠিক নেই গা ঠিক নতাইলের পর ওটা তো বেরিয়ে নাও করি মানে নকরিব বসুন সারি সিএল জাল আমার কেন মহাসম দিয়ে বাজে আর মহাসম 3 বছর নকরি না হলে আর হওয়ার ঠিক নেই ওটা হওয়ার ঠিক না তাই না বুনো আইলি অত গা ঠিক নেই আচ্ছা কেন আইলি বুনো অত সদর ন করি এক করে আল্লাহ ভাড়া আলিয়ে দিই নামসুলিয়া হয় না ফর নামাজ প্রত্যেক সাথে সুযোগ আছে আর বলি ওরা 2 বছর না একটা হারিয়ানা খরচ আজিয়ে তো হারিয়া বাদ না হস বলে আজিও বাদ না হবে না ফনা হল হাইয়া যখন না হাই কি তিয়রে ডিলিভারি হতে বাজে সিএন সাবাতে এতে হইয়ে ফোনও করতে মসজিদে তোলা লিখে তারা তুমি নিয়ে রে আমর ধরে বটে ঠিক না রকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবীর ঘটনা বর্ণনা করে হাদিস শরীফ বর্ণনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু খুবই অভাবী মানুষ কাম করতে যায় লিখে অভাব তো অসুস্থ মাইয়া পড়া আল্লাহ এইলো কিন্তু হারে হতা তো অসুস্থ জামাই আসাছে মগরের আগে কম আগে আশেপাশে কম নাই একটা আশেপাশে যদি করো না থাকে এই দখল করিবার ব্যবস্থা আছে না জনগণের ব্যবস্থা আছে না ইয়ার বউ ফটিলে সবরই সব এই রহদের নেককার মাই হয় ঘরের সমস্ত সদস্য সরল বলে দেয় ফুয়া মারা গিয়ে ঘরে কেন হইবে ওয়া বললে হা করি জামাই শিখ গোসল আসল করি বকরির নামাজ পড়ি এশারের নামাজও পড়ি আনা কিনে হাইয়ে রে স্বামী স্ত্রী একই বিছানা টুঙ্গে গিয়ে জামাইয়ের ফুসল আর ফুয়া হরে আসে তুমি আল্লাহর কেন নড়িব মাটি গুঞ্জাই কমত তো নড়ি হযরত মুয়াজ্জিন আযান দিয়ে মসজিদে নববী রাসূলের যদি নামাজ পড়তে যাবে ভাই ফুক্তা করতে জামাই বউ হতে একটা কথা আছে কি আছে সারা রাত না বাজায় একটা কথা আছে আমার তো হওয়া বলে নিয়ে কি কথা মানে ফলে কি যদি 1000 কোটি জমা রাখে আরেকবার এই 1000 টিও যদি জাতীয়তে নেগই তোমার কোনো সুবিধা আছে না অথবা বালা না জাতীয়তে নিয়ে পালাবো গিয়ে আনান রাখিলে জিনিস লগিয়ে তাহলে আর কোনো সুবিধা আছে না যে রাখিল তেল
অভিযোগ আর আল্লাহ পাকের উগ্র সন্তান আমানত দিন খালিয়ে মগরিব লাগে সন্তান মারা গিয়ে যদি অনবে মগরিব উত্তম বাজে হইতেন বাটনা হাইতেন পানি আনা হাইতেন গোসল করতেন নামাজ পড়ার কোনো ব্যবস্থা নইতো সারা রাত খানা যাইতে ওই দহন গরিবের কোনো ব্যবস্থা নাই দহন দিবের কোনো ব্যবস্থা নাই জনতা দিবের ব্যবস্থা নাই এখন দিয়ে আস্তে আস্তে দহন কবর দিয়ে জনতা গরিবের ব্যবস্থা হইল হইয়াতে সাহাবি কোনো সফর পানি আনি তুই সারা রাত কেন হইয়া আমি রসুল দরবারে তোমার বিরুদ্ধে বিচার দিয়ে কথা কইছে না পয়গম্বর দরবারে যাই তোর বিরুদ্ধে বিচার নালিশ করি রসুল দরবারে সাহাবি ফজর নামাজ পড়ে আল্লাহর পয়গম্বর হাজার দোনো শুকর পানি এর নিকট বর্ণনা করি ইয়া রাসূলুল্লাহ আর সন্তান মারা গিয়ে স্ত্রী সারা রাত আর ওই বিছানা তুল দিয়ে কিন্তু সন্তান মারা গিয়ে দাঁড় নয় ইয়া রাসূলুল্লাহ বেশি কষ্ট ভাই আল্লাহ নবী হতে এদিন যে পৌঁছে পাইও আল্লাহ আছে শুকরিয়া আদায় করো আর আমরা কি বলি ফারাদল নেড়ে তোর একটু মানুষ ঠান্ডা হারিয়ে যাইতেই করে কোনো কিছু হবে না ঠিক না আল্লাহ নবী হতে আজ এর রাতে তোরা স্বামী স্ত্রী এখানে দেখতে হতে এই আল্লাহ পাক একটু উপর সন্তান দিব মারা গিয়ে দিব একটু বড় এই সন্তান দিব আরো বহু বেশি দামি হবে সুবহানাল্লাহ একই ভাবে আল্লাহর পয়গম্বর এক বছর বাদে এই দাম্পত্য স্বামী স্ত্রী তো আল্লাহ পাকের উপর সন্তান দিয়ে স্বামীর নাম আবু তালহা স্ত্রীর নাম উম্মে সুলাইম নেককারমাই মদিনা শরীফের সবচেয়ে নেককারমাই যে একজন আবু তালহা মদিনা শরীফের সাহাবী আল্লাহর সবচেয়ে নেককার সাহাবী এক বছর বাদে সন্তান নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে মসজিদে গিয়ে আল্লাহর নবীর নাম রাখি দিয়ে আব্দুল্লাহ কেন নেককারমাই দেখো নমুনা হতে আর এখন তো জামাই আইরা দিকে জেরে ঘর কেউ বলি কিন্তু হ্যাঁ কেয়া এটা আধা কেজি মাত্র তো হলো কিন্তু হতাও তো না হতে মাইয়ে বলবে রেডিও স্টেশন শহর রেডিও স্টেশন তোমার বলিব উপরে হয়ে দিল এই ফলাত বাকিরা তো আইব ঠিক না বেটি উপরে হয়ে দিল এই ফারাতার নজারিব না মানুষ বাকিরা তাই এই মাইও বল নয় এই মাইও হল বালা গুণ নয় খারাপ গুণ হতারে অসংকরণ জামাইয়ের হতারে অসংকরণ শ্বশুরের হতারে অসংকরণ প্রতিবেশীর হতারে অসংকরণ এই সবজি মাইয়ে বর্তন করতে গিয়ে এরা পৃথিবীর নিষেধ এক বছর ভালো হই এই মুখে দেখা যাবে এই নেককার মাইয়ে হতে পারারে জামাই করে তাইলে মতো গাড়া ধরে না ভিতরে কিছু বই দিলে বহুত দূরত্ব মন মানসিকতা ঠিক নেই দাঁত তুলাইয়ের শহর তুলাইয়ের পুরুষ মানুষ কত টেনশন লেগে আইয়ের এটা তুই 10 টাকা লাগাই দিলিয়া জোপাই না শান্তি হবে আগে না সমস্ত টেনশন বিয়াকুল হমেত্রী একমাত্র ভুল 7000 টাকা কথা বুঝলাম না নেককারও হবে নেককারও হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে শরীয়ত বলতে শেখে ফাজফর বিজাতে তিন নেককার মাইয়া হওয়া সাইয়েরা আনো সমাজ উত্তর দেশ উত্তর কে পারা হতে পেয়ার দিলে দিলে দেন বাবু না পালানো আছে ব্যক্তি করে দিলে আইয়ে গেলে তিনলে বিয়ে ভারে গেলে ভালো না লে ক্যাটাগরি আছে না তেতলা এই বেড দাও খাবরে ঠিক না শান্তি আছে না শুধু টিয়ারে সামনে রাখি দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যদি আমল করতে যদি চাইছে সমাজে গরিব হলে যদি আর দিনটা চাই দিয়া করতে ইয়া দিলে হই ওয়া মাও নাই বাহু নাই মাই বহু বেশি বালা আর মাদ্রাসা সামনে যদি নাই কামলত হয় কামলত দোয়া হাদিস পড়লে আর নাই বন্যা শেষ আর পুরুষও আছে মহিলাও আছে এক টাকার নাই বলবো আর সেটা নয় দোয়া হাদিস কামল হয়েছে এর মাই বগে তিন আছে বাহু নাই মাও নাই কামলত পড়লে তো বুজুর্গ বিয়ে করতে চায় তো মোর পিছে তো হদে গমনে কে না কান কে মাই গলা আজ ওকে না কান নাই বসে বিয়ে করো দরা ভাষ কামের ভাষ এই মরিশে না মরিশে বিয়ে করো হদে তো ভালো ভালো তাহলে আওয়াজে একা কোরবানি দিয়া হলো বুঝলো কি কোরবানি ওই বাহু নাই মা নাই এর হয়ে রাখা করে পড়ে তাহলে নগরী আচ্ছা বিয়ে গরিবের মা বাপ তাকে তো অনেক গ্যারান্টি আছে না নাই আমার জায়গা
আসে না ইয়া যদি যুবকদের হয়ে হইবে তিন মাইয়ে হওয়া আল্লাহ পাকে কোরআন শরীফের হয়ে এই তিন রাসূলের সওয়াব হইব দিগারি দিয়ে করা হবে ফলে ফরে কাছে